বন্ধুরা, ময়দান আপডেট আপনাদের সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি সিএফএ ক্লাব টুরের আরেকটা ভিডিও নিয়ে, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী এ ব্লক মাঠে, যেখানে আমরা আগের পর্বে দেখিয়েছিলাম ইউনাইটেড এসসির প্র্যাকটিস এবং তাদের অনুশীলন, তাদের কোচ ফুটবলারদের সাথে কথা বলেছিলাম। তো এখন আমরা রয়েছি মামনি পটচক্রের সাথে, এবং মামনি পটচক্রের কিন্তু এখানে অনুশীলন হচ্ছে, এবং আপনাদের সমস্ত কিছু অনুশীলন দেখাবো, এবং অনুশীলনের পরে আমরা কোচ এবং প্লেয়ারদের সাথে কথাও বলবো। এবং পাটচক্র দলের কোচ পার্থ সেন, আপনাকে স্বাগত জানাই ময়দান আপডেটে। এবছর এই পাটচক্র দলের দায়িত্ব নিয়েছেন। এখানকার আমরা জানি একদিকে ইউনাইটেড স্পোর্টস, অন্যদিকে পাটচক্র, দুটো দল আছে, কিন্তু একেবারে কিন্তু এখানকার বেশ কয়েকটা কিন্তু সাপ্লাই লাইন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে কিন্তু সাপ্লাই লাইন তৈরি হওয়ার প্রচুর প্লেয়াররা কিন্তু উঠে আসে। পাটচক্র থেকে প্লেয়াররা পরবর্তীবারে ইউনাইটেড স্পোর্টসেও কিন্তু খেলে। সুতরাং এবারে দল নিয়ে কি বলবেন? পরের দল সবে প্র্যাকটিস শুরু করলাম, 5-6 দিন হয়েছে। ম্যাক্সিমাম জুনিয়র, কিছু সিনিয়র ছেলেও নেওয়া হয়েছে। দেখা যাক কতটা কি করা যায়। দলের প্রস্তুতি কেমন রয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার ফিটনেসের বিষয়টা কি আজকে কতটা কি রয়েছে? সবে শুরু করলাম, আরো অন্তত 5-7 দিন গেলে বলতে পারবো, এখনই বলার জায়গায় আছে। এই বছর লিগে বেশ কিছু কঠিন দল আছে, এবং সব থেকে বড় ব্যাপার মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো দলের বিরুদ্ধে খেলাটাও কিন্তু এই সমস্ত ছেলেদের কাছে একটা এক্সপিরিয়েন্স, একটা নতুন কিছু একটা শেখার একটা সুযোগ কিন্তু রয়েছে এখানে। আপনাদের গ্রুপে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সুরুচির মতো বেশ কিছু বড় দলরাও কিন্তু রয়েছে। হ্যাঁ, বড় দল রয়েছে। একটা লিগ খেলতে গেলে বড় ছোট বলে কিছু হয় না, সেই দিনের পারফরমেন্সটাই আসল। এমন এমন ম্যাচ আছে আমরা ছোট ভাবছি, সেটা হয়তো ছোট না, আবার যাদের বড় ভাবছি তাদেরও হয়তো হারানোর ক্ষমতা আমাদের আছে। দেখা যাক কি হয়। আচ্ছা, আর একটা হচ্ছে লিগে কিন্তু বাঙালি ছেলের বিষয়টা এই বছর বাড়ানো হয়েছে। গত বছর 4 জন ছিল, সেটা এই বছর বাড়িয়ে প্রথমে 5 জন করেছে, এবং গতকাল ক্রীড়ামন্ত্রীর চিঠি দেওয়ার পরে আইএফ এর তরফ থেকে আলোচনা করে সেটা 6 জন করা হয়েছে। এটা কতটা পজিটিভ বলে মনে করছে? আমাদের তো পজিটিভ বলে কিছু নেই, আমাদের কোনো ছেলে বাইরের ছেলেই নেই এখন পর্যন্ত। আমাদের সব মানে সব এখানকার ছেলে, কোনো বাইরের ছেলে এখন পর্যন্ত আসেনি। শোনা যাচ্ছে 2-1 জন আসতে পারে, তাও মনে হয় আসবে না লাস্টে। আমাদের ছেলে নেই, ম্যাক্সিমাম টাইম আমাদের ছেলে নিয়েই খেলে, বাঙালি ছেলে নিয়ে। একদম ভূমিপুত্র নিয়ে দল, সেক্ষেত্রে অন্য দলগুলো কিন্তু যেখানে অন্য স্টেটের ছেলে নিয়েও কিন্তু খেলবে, কোথাও কি বিষয়টা কি একটু হলেও কঠিন বা লড়াইটা বলে মনে হচ্ছে? না, আমি মনে করি না যে অন্য স্টেটের ছেলে মানেই ভালো আর আমাদের ছেলে মানেই খারাপ, এটা মনে করি না। যোগ্যরা যোগ্য জায়গাতেই খেলে। এখন বাইরের একটা ছেলে হয়তো স্ট্রাইকার ভালো হতে পারে, আনতে পারে কেউ, একটা স্টপার আনতে, কিন্তু সব ছেলেই যে বেটার সেটা আমি মনে করি না। আমাদের ছেলেরাও বেটার, দেখা যাক।
দেখে নিলেন পাঠচক্র দলের অনুশীলন। এবার আমি কিছু কথা বলে নেব দলের কিছু ফুটবলারদের সাথে। তো তোমার নাম? রূপম। আচ্ছা, এবার পাঠচক্র গ্রুপ এতে রয়েছে এবং সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। তো তাদের বিরুদ্ধে খেলতে কতটা মরিয়া তোমরা? অবশ্যই আমাদের ভালো লাগছে, বড় টিমের সাথে খেলবো, অনেকটা আশা আমাদের, ভালো খেলবো আমরা। তো ভালো করে প্র্যাকটিস করছি, আশা করি যেখানে ফরেনার অ্যালাউ নেই, বাঙালি প্লেয়ার সবাই খেলবে 19-20, ঠিক আছে। আমরা চেষ্টা করবো আমাদের ফুল 200% দেওয়ার। আচ্ছা, তো দলের ফিটনেস এই মুহূর্তে কিরকম রয়েছে? খুবই ভালো দলের ফিটনেস, সবাই মোটামুটি ফিট আছে। আর স্যার যেরকম প্র্যাকটিস করাচ্ছে ম্যাচের আগে আশাবাদী সবাই ফিট হয়ে যাবে। তো দলের এই মুহূর্তে বোঝাপড়া কিরকম সিনিয়র এবং যারা সিনিয়র প্লেয়ার রয়েছে? পাঠচক্রে তো ম্যাক্সিমাম প্লেয়াররাই জুনিয়র তারা রয়েছে এবং তারা অভিজ্ঞ, এখন অভিজ্ঞতা সেরকম নেই। তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং হবে কলকাতা ফুটবল লিগে ভালো ফলাফলের জন্য? আগের বছর অনেক কিছু সিনিয়র প্লেয়ার ছিল, এবছর নতুন জুনিয়র প্লেয়ার কিছু আছে। দুজনের মধ্যে কম্বিনেশন ভালো, আর কোচ যেরকম প্র্যাকটিস করাচ্ছে আমরা সেরকম প্র্যাকটিস করছি। কতটা আশাবাদী দল? অনেকটা আশাবাদী ভালো রেজাল্ট করার জন্য। ধন্যবাদ। রয়েছেন মামনি পাঠচক্র দলের ম্যানেজার অসীম সাহা। স্বাগত জানাই ময়দান আপডেটে। এবং তোমার কাছে জানতে চাইবো, তো তোমাদের যে দল গত বছর আমরা দেখেছি যে গ্রুপে তোমরা বোধহয় 8 নম্বর পজিশনে বোধহয় শেষ করেছিলে, সুতরাং এই বছর আবার একটা নতুন মরশুম, নতুন চ্যালেঞ্জ, কিরকম দল রয়েছে? পাঠচক্রের প্রথম চ্যালেঞ্জ হলো ময়দানে নতুন প্রতিভা তুলে ধরা। আচ্ছা, আমরা প্রত্যেক বছর কলকাতা লিগটাকে আমরা এরকম ভাবেই দেখি যে সেখানে আমরা পাঠচক্র থেকে কতগুলো প্লেয়ারকে আমরা উপরের দিকে দিতে পারছি। সেই চ্যালেঞ্জে এবছরও আমাদের কাছে রয়েছে। আমরা এবছরও জুনিয়র ছেলে নিয়েই বেশিরভাগ দলটা করেছি, কিছু পজিশন ওয়াইজ সিনিয়র প্লেয়ার নিতে হয় যেহেতু লড়াইটা প্রিমিয়ারের। তো সেখানে আমাদের মূল লক্ষ্য প্লেয়ার উপরের দিকে, আমাদের অন্তত ইউনাইটেডকে সাপোর্ট করা, এই জিনিসটা আমাদের মূল লক্ষ্য। একদম। ইউনাইটেডের সাপ্লাই লাইন কিন্তু পাঠচক্র বলা হয়, ইউনাইটেডের সাপ্লাই লাইন পাঠচক্র, কারণ পাঠচক্র থেকেই প্লেয়ার কিন্তু ইউনাইটেডে কিন্তু ওঠে, অনেক প্লেয়ার উঠে আসে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে একটা বিষয় যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল তো বড় দল আছে, বড় দলদের সঙ্গে খেলা মানে একটা প্লেয়ারদেরও একটা এক্সপিরিয়েন্স হয়, নতুন কিছু একটা শিখতে পারে, একটা তাদের একটা অভিজ্ঞতা বাড়ে। সুতরাং এটা কতটা এবছর হেল্প করবে? অবশ্যই দুটো বড় ম্যাচ পেয়েছে আমাদের গ্রুপে, দুটো বড় টিম রয়েছে। প্লেয়াররা এই ম্যাচ খেলার জন্য অনেক নতুন নতুন ছেলেরা মুখিয়ে থাকে, সেই জায়গায় ওদের কাছে একটা ইন্সপিরেশন যে দুখানা বড় ম্যাচেরা খেলতে পারবে এবছর। ইস্ট বেঙ্গল মোহনবাগান এগেইনস্টে খেলা যে কোনো প্লেয়ারের স্বপ্ন সেটা, এবং আমাদের টিমে ওভারঅল অনেক নতুন ছেলে, তাদেরকে তো ভীষণ একটা ভালো সাইড একটা। টিম ম্যানেজার হিসেবে তোমার কি মনে হচ্ছে গত বছরের থেকে এবছরের দল কি বেটার নাকি একটু কম? না, দল এবছর আরো ভালো হয়েছে, নতুন ছেলেরাও ভীষণ ভালো, ওভারঅল কোয়ালিটি স্কোয়াড, কোচ ভীষণভাবে চেষ্টা করছে। মাঠে বল গড়লে বোঝা যাবে কতটা ভালো জায়গায় রয়েছে কতটা খারাপ। আপনারা এতক্ষণ দেখে নিলেন মামনি পাঠচক্রের অনুশীলন এবং আমরা কথা বলে নিলাম কোচ পার্থ সেনের সঙ্গে এবং কিছু ফুটবলারদের সাথে। তারা কিন্তু এবার যথেষ্ট একটা ভালো দল তৈরি করার ব্যাপারে মরিয়া রয়েছে এবং তারা চেষ্টা করবে কিছু ভালো ফলাফল করার জন্য, এবং ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো যে কঠিন প্রতিপক্ষদের সাথে তাদের লড়াই করতে হবে সেই ব্যাপারেও তারা খুব আত্মবিশ্বাসী। এবং কোচ পার্থ সেন কিন্তু মনে করেন যে দলে যে সমস্ত বাঙালি ফুটবলাররা রয়েছে তারা কিন্তু যে কোনো বড় দলকে চ্যালেঞ্জ করে দিতে সক্ষম। সপ্তর্ষি সৌরভের রিপোর্ট, ময়দান আপডেট।